কল্পনা করুন, আপনাকে কবরে রাখা হলো, কবরের মাটি আপনার উপর দিয়ে দেওয়া হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার প্রিয়জনরা আঁতকে উঠে দেখল আপনার চেহারা কেবলার দিক থেকে ঘুরে গেছে। আপনার উজ্জ্বল মুখটি মুহূর্তে আলকাতরার মতো কুচকুচে কালো হয়ে গেল। আপনি কি জানেন সারা রাত তাহাজ্জুদ পড়েও কেন অনেক বড় বড় শাসকের কপালে এই ভয়াবহ পরিণতি জুটেছিল? আবার এমন একজন বাদশা ছিলেন যার জানাজায় আকাশ থেকে জান্নাতের পরোয়ানা নাজিল হয়েছিল। কে সেই বাদশা, আর কি সেই আমল যা আপনার চেহারাকে কবরে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে রাখবে? আজকের ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি আপনার পরকালের গন্তব্য বদলে দেওয়ার একটি মহৌষধ। এক সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই তথ্য আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে, আপনি যদি মন থেকে আল্লাহকে ভালোবেসে থাকেন এবং পরকালে নূরের চেহারা পেতে চান, তবে কমেন্টে একবার ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করুন লিখুন। আপনার একটি ছোট প্রার্থনা আজ অনেকের হেদায়েতের উসিলা হতে পারে। ইতিহাসের পাতায় আমরা এমন অনেক বাদশার নাম পাই যারা বাহ্যিক ইবাদতে অনেক মশগুল ছিলেন। বনু উমাইয়ার বাদশা ওলীদ বিন আব্দুল মালিকের কথাই ধরুন। তিনি প্রতিদিন তাহাজ্জুদে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। ভাবা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন তাকে কবরে রাখা হলো, উপস্থিত সবাই দেখল তার চেহারা কেবলা থেকে ঘুরে গেছে এবং মুখমণ্ডল বিভীষিকাময় কালো হয়ে গেছে। তার পরবর্তী বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিকও ছিলেন বড় মাপের ইবাদত গুজার, কিন্তু কবরে তার অবস্থাও হলো একই। কেন এমন হলো? কারণ তারা ইবাদত করলেও ক্ষমতার মোহে প্রজার উপর জুলুম করেছিলেন, মানুষের রক্তকে পানির মতো ভাসিয়েছিলেন এবং কেবল মসনদ টিকিয়ে রাখতে আল্লাহর শরীয়তকে কোরবানি দিয়েছিলেন। এখানে একটি হাদিস স্মরণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দিবে। ঠিক এই বংশেরই সন্তান ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ক্ষমতা পেলেন, চারদিকে তখন জুলুমের রাজত্ব, কিন্তু তিনি এসে কায়েম করলেন ইনসাফ। তার স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিক ছিলেন ইতিহাসের অন্যতম মহিয়সী নারী, যার দাদা, বাবা, স্বামী এবং 4 ভাই সবাই ছিলেন বাদশা। এমন আভিজাত্যপূর্ণ নারী পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। একবার ঈদের আগে বাদশার সন্তানেরা নতুন কাপড়ের আবদার করল, কিন্তু সারা পৃথিবীর শাসক হয়েও তার ঘরে নিজের সন্তানদের নতুন কাপড় কিনে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। স্ত্রী ফাতেমা যখন বিষয়টি তাকে বললেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার যে বেতন তাতে ডাল ভাত খেয়ে দিন পার হয় না, নতুন কাপড় কোথা থেকে আনবো? তখন বেগম সাহেবা বুদ্ধি দিলেন যে রাজকোষের কোষাধ্যক্ষ থেকে 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নিতে। বাদশা যখন কোষাধ্যক্ষ হযরত মুজাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে এই প্রস্তাব দিলেন, মুজাহিম এক ঐতিহাসিক উত্তর দিলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে বেতন অগ্রিম দিতে পারি, তবে শর্ত হলো আপনাকে এই লিখিত গ্যারান্টি দিতে হবে যে আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। বাদশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বুঝে গেলেন জীবনের কোনো গ্যারান্টি নাই। তিনি ফিরে এসে সন্তানদের বললেন, তোমাদের পিতা এবছর তোমাদের নতুন কাপড় কিনে দিতে অক্ষম, অথচ তার শাসন আমলে রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল এতই সমৃদ্ধ ছিল যে 3টি মহাদেশে জাকাত নেওয়ার মতো একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যেত না। ঈদের দিন বাদশার শাহজাদারা যখন পুরনো কাপড় পরে বাইরে গেল, অন্য বাচ্চারা তাদের উপহাস করল। তখন তারা জবাবে বলেছিল, আমাদের পিতা অতি সৎ, তিনি মানুষের সম্পদে খেয়ানত করেন না। তিনি চাইলে আমাদের রেশমি পোশাক দিতে পারতেন, কিন্তু তিনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। ঈদের নামাজ শেষে বাদশা ঘরে ফিরে দেখলেন মেয়েরা মুখে রুমাল দিয়ে কথা বলছে। কারণ জানতে চাইলে দাসী কাঁদতে কাঁদতে বলল, হে বাদশা, আজ ঘরে কোনো খাবার ছিল না। শাহজাদিরা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো রুটি খেয়েছে, সে গন্ধ যেন আপনার না লাগে, তাই তারা মুখে রুমাল দিয়েছে। বাদশা কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, মা, আমি চাইলে তোমাদের দুনিয়ার সব আরাম দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের জাহান্নামের আগুনে দেখতে চাই না।
কাদের চেহারা কালো হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে। এটি সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত। মূলত যে সকল কারণে পরকালে বা কবরে চেহারা কালো হয়ে যেতে পারে, কুফরি এবং নেফাকির কারণে, যারা ঈমান আনার পর পুনরায় কুফরি অবলম্বন করে বা অন্তরে অবিশ্বাস রেখে মুখে ইসলামের দাবি করে, তাদের চেহারা কালো হবে। বিদআত ও দ্বীনের বিকৃতি। অনেক আলেম এবং বুজুর্গদের মতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে মনগড়া দ্বীন বা বিদআতে লিপ্ত হয় এবং মানুষকে গোমরাহ করে, তাদের চেহারা অন্ধকার হয়ে যায়। অব্যাহত গুনাহ ও তওবা না করা। যারা কবিরা গুনাহে লিপ্ত থাকে এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করে, তাদের কবরে এই পরিণতি হতে পারে। কাদের কবরে আযাব হয়? হাদিস শরীফে কবরের আযাবের বেশ কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। পেশাবের পবিত্রতা অর্জন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এদের আযাব হচ্ছে যাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। চুগলখুরি বা গীবত করা। অন্য ব্যক্তিটি মানুষের মাঝে কথা লাগিয়ে বেড়াতো, চুগলখুরি করত। মিথ্যা ও প্রতারণা। যারা মিথ্যা কথা বলে, তা ছড়িয়ে দেয় এবং মানুষের সাথে ধোঁকাবাজি করে। সুদ এবং জেনা। মেরাজের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর এবং ব্যভিচারীদের কবরে ভয়াবহ শাস্তির দৃশ্য দেখেছেন। নামাজে অলসতা। যারা কোরআন শিখে তা পরিত্যাগ করে এবং ফরজ নামাজ সময় মতো পড়ে না। কাদের চেহারা কিবলা থেকে ফিরে যায়? কবরে মৃত ব্যক্তিকে কিবলার দিকে মুখ করে রাখা সুন্নত। কিছু বিশেষ দুর্ভাগা মানুষের চেহারা আল্লাহ তাআলা অলৌকিকভাবে কিবলা থেকে সরিয়ে দেন। এটি মূলত পরকালে তাদের প্রত্যাখ্যাত হওয়ার একটি নিদর্শন। এর কারণগুলো হলো আমানতের খেয়ানত। যারা মানুষের আমানত বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। জুলুম ও অবিচার। যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর অত্যাচার চালায় এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরায়। দ্বীন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য। যারা ইসলামের বিধিবিধান জেনেও সেগুলোকে অবজ্ঞা করে বা নিজের স্বার্থ পরিবর্তন করে। পিতামাতার অবাধ্যতা। যারা পিতামাতাকে কষ্ট দেয় এবং তাদের দোয়া থেকে বঞ্চিত হয়। কবরের এই ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় হলো খালেস তওবা। প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা কবরের আযাব থেকে মুক্তির এক শক্তিশালী মাধ্যম। মৃত্যুসজ্জায় যখন এই মহান বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শায়িত, তার শ্যালক মাসলামা বিন আব্দুল মালিক এসে দেখলেন বাদশার পরনের কাপড়টি খুবই নোংরা। তিনি তার বোন ফাতেমাকে বললেন কাপড়টি বদলে দিতে। পরের দিন এসেও দেখলেন সে একই ময়লা কাপড়। মাসলামা রাগান্বিত হয়ে বোনকে জিজ্ঞেস করলেন, কেন কাপড় বদলাওনি? বোন ফুফিয়ে কেঁদে উঠে বললেন, ভাই, সারা বিশ্বের শাসকের এই একটি মাত্র কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নেই। আমি ধুয়ে দিলে তিনি তা পরবেন। আল্লাহর কি মহিমা! মৃত্যুর পর যখন তার মরদেহ কবরের কাছে নেওয়া হলো, হঠাৎ আকাশ থেকে একটি সাদা কাগজ উড়ে এসে তার লাশের উপর পড়ল। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনাল্লাহি লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। অর্থাৎ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। সবশেষে তার ওসিয়ত অনুযায়ী যখন কবরস্থ করার পর কাফন সরিয়ে মুখ দেখা হলো, সবাই দেখল তার চেহারা কিবলার দিকে ফিরে আছে এবং পূর্ণিমার চাঁদের মতো নূরের আলো টিকরে বের হচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে গেছেন যে ক্ষমতা বা সম্পদ নয়, বরং আল্লাহর ভয় আর সততায় মানুষকে কবরে উজ্জ্বল করে রাখে। তিনি চাইলে রাজপ্রাসাদে আরাম করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। আজ আমাদের চারিদিকে শুধু মিথ্যা আর লোভে ভরা জগৎ। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আজ আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনার একজন বন্ধুরও এই শিক্ষাটি পাওয়া উচিত, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন। কে জানে আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ জুলুমের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসবে। এই মহৎ কাজে অংশ নিতে ভিডিওটি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ঈমানি কাফেলার সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে নূরের চেহারায় কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।